এই তো খুঁটি পুজো তো খুব ভালো ব্যাপার, মাকে আবাহন করা, যে মা একদম মাটি থেকে উঠে আসবেন অন্যায়ের বিরুদ্ধে। এই এত এত কিছু হলে না বাঙালির এবার আত্মগ্লানি এসে যাবে। তার আগেই যেন মা এসে চামুন্ডার মতো চন্ডমুন্ড বধ করুক আর রক্তবীজ ধ্বংস করুক। কারণ এই এই যে রক্তবীজের ঝাড় সব হয়েছে, প্রত্যেক দিন একটা একটা করে সব ঘটনাগুলো হচ্ছে, আর আমরা শিউরে শিউরে উঠছি, আমাদের গা জ্বালা করছে না। আমরা ভাবছি আমরা কি আসল বাঙালি? আমরা কি এই পশ্চিম বাংলার বাঙালি? আমরা কি অখণ্ড বাংলার বাঙালি? সেখানে মা দুর্গার মূর্তি, মা সরস্বতীর মূর্তি ধ্বংস করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। আমরা বুঝতে পারছি না, আমরা সত্যি আমাদের উই হ্যাভ গট নো ক্লু। এবং এখানেও আমাদের দুই বাংলায় এত হিন্দু অত্যাচার হচ্ছে এবং এত আমাদের মহিলাদের উপর এই রকম মানে অবর্ণনীয় ধ্বংস কাজ শুরু হয়েছে। তো ধ্বংস, তোমার যদি আমাদের যদি এই যে আমাদের মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আমি রোজ দেখছি, আমি রোজ শুনছি আমার এই বোন ধর্ষিত হচ্ছে, আমি রোজ শুনছি আমার এই বোনটা লাঞ্ছিত হচ্ছে, আমার এই মাটিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন আমার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হচ্ছে। সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো শারীরিক স্বাস্থ্য তো নিশ্চয়ই দরকার, আমাদের মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটেছে এই বাংলায়। সুতরাং এই মানসিক স্বাস্থ্যটা আমরা ফিরিয়ে পেতে চাই এবং এই অসভ্য, অবর্ণনীয় অসভ্য, মানে এই অসভ্যতামের, এই ইনসলেন্সের কোনো সংজ্ঞা আমাদের কাছে নেই। এই সরকারটিকে আপনারা ইমিডিয়েটলি ফেলে দিয়ে, এবং এরা যা করছে, এরা নিজেরাই রাষ্ট্রপতি শাসন করে দেবে। সেনাকে অপমান করছে, যে সেনা আমাদের জন্য রাত জেগে ওই বরফের মধ্যে -50 ডিগ্রিতে বসে দাঁড়িয়ে আমাদের জন্য ওরা পাহারা দেয়, তাদেরকে অপমান করছে। যিনি অপমান করছেন তার বাড়ির ছেলেপুলেদের তাদেরকেও পাহারা দিচ্ছে। মানে এরা কতটা মূর্খ বা কতটা অবিবেচক, বা মানে এরা হঠাৎ করে এসে পড়েছে আবেগে ভর দিয়ে। আবেগ একটা, তখন বামফ্রন্ট সরকারকে মানুষ আর চাইছিল না, মুখ ফিরিয়েছে, সেই জন্য ওনাকে আনা। কিন্তু উনি, আমরা নিজেরাও গর্বিত ছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হলো। হয়তো তাকে আমরা ভোট দিইনি, কিন্তু আমরা মনে মনে একটা ভেবেছিলাম যে যাক, একজন মহিলা মুখ্যমন্ত্রী হলো, মহিলাদের সব দিক থেকে আমরা প্রোটেক্টেড থাকবো। এ তো সম্পূর্ণ অরক্ষিত হয়ে গেলাম আমরা, সম্পূর্ণ। আর এইরকম করে কেউ বলে সেনাদের, ওই 200 সেনা নাকি ওনাকে দেখে পালিয়ে গেল। উনি কে? মানে আপনি নিজে ভাবুন, আপনি কে? আপনি কোন হরিদাস? বলতে বাধ্য হলাম, হরিদাসেরা ঘুরে বেড়ায়, আমরা কেউ কেয়ার করি না, দৌড়বো কোথায়? আপনি কোন হরিদাস সেটা তো আপনাকে ভাবতে হবে। আপনি কে? আপনাকে দেখে চলে গেল। হ্যাঁ, পাকিস্তান যাকে দেখে, পাকিস্তান দিন রাত বোম মারবে, এই সাংঘাতিক বোম মারবে, আমাদের ভেঙে দেবে, ফেলে দেবে, তারা পর্যন্ত হাত জোর করে বললো তোমরা বন্ধ করো। তো তোমরা কি করে ভাবো যে তোমাদের দেখে তারা পালিয়ে যাবে? 200 সেনা আবার আমরা দেখলে, আপনারা বছরের পর বছর ওইখানে সেনাদের জায়গায় আপনারা আটকে রাখবেন, আর আমরা কিছু একটা করলেই আমাদের মঞ্চটার সাথে সাথে ভেঙে ফেলতে হবে। মানে এইরকম পলিটিক্যাল ভেন্ডেটা আমি কখনো দেখিনি। এত প্রতিহিংসা আপনাদের, এত প্রতিহিংসা নিয়ে কোথায় যাবেন? এই যে মা দুর্গা আসছেন আজকে খুঁটি পুজো, মা চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমঃ নমঃ। শান্তি মানে ক্ষমাশীলতা, ক্ষমাশীলতা। আপনাদের তো কেউ একজন অন্যায় করলে তো ক্ষমা, মানে আপনারা কিছু বোঝেন না। এই বিবেক মেলা করেন, বিবেকানন্দর মানে বয়ের আশেপাশে হাজার হাজার সহস্র দূর পর্যন্ত আপনাদের কোনো জ্ঞান নেই, যেরকম তেমনি এই চণ্ডী পুজো করছেন, মা দুর্গার পুজো করছেন, কোনো জ্ঞান নেই। শান্তি রূপেণ সংস্থিতা, শান্তি রূপেণ সংস্থিতা, শ্রদ্ধা রূপেণ সংস্থিতা। কোথায় আপনারা, কোথায় সংস্থান করবেন? কিসের সংস্থান করবেন আপনারা? আপনারা
এত সাহসটা বেড়ে গেছে আপনাদের, মানে আপনাদের সাহসের কোনো কুলপান নেই। আর এত দম্ভ কি করে হলো? আপনাদের আশেপাশে যে গুন্ডারা, যাদেরকে আপনারা নাকি গুন্ডা পোষেন, আপনি নিজেই বলে দিয়েছিলেন, সেই গুন্ডারা কি আপনাদের এত সাহস যোগাচ্ছে? আর এই ডিএদের বোধহয় 12,000 কোটি টাকা আপনি দিতে পারলেন না। আপনাদের বললেন যে আপনাদের পেছন হয়ে যাবে, বলেন ব্যাক ব্রেকিং। আপনাদের এই অভিষেক মনু সিংভি বলেছিল ব্যাক ব্রেকিং। ব্যাকটা না বাংলায় অনেক নানা রকম খারাপ খারাপ কথা আছে। আমি মহিলা হয়ে, একজন অ্যাকমপ্লিশড মহিলা হয়ে আমি শুধু উচ্চারণ করতে চাইছি না, আপনারা বুঝে নিন কোন ব্যাকটা ব্রেক করবেন। আর আপনাদের ব্যাকের এত কিসের ওজন হলো যে আপনারা 1,10,000 টাকা করে এত এত প্যান্ডেলকে দিয়ে দেবেন? আপনারা ভাবছেন ওই ভোটগুলো আপনারা কিনবেন? তারা টাকা নেবে কিন্তু ভোট এবার আপনাদের দেবে না, সেই কথা আমি চতুর্দিকে শুনছি। টাকা দিচ্ছে, সরকারি টাকা নেবো না কেন? নিশ্চয়ই নেবো, ভোটটা বজার দেওয়ার সময় বুঝিয়ে দেবো। তাহলে আপনি বুঝে যান কিসের জন্য, কাদের জন্য টাকা খরচা করছেন। আর আপনি ভেবেছিলেন আপনার দুধেল গাইদের ঘাড়ে ভর দিয়ে উঠবেন? তারা তো যদি 10টা দুধেল গাই থাকে, 8জন দুধেল গাই বলছেন না 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 না, বুঝতে পেরে গেছি। আমাদের কাঁধে ভর দিয়ে উনি উঠলেন আর আমাদের কিছু করলেন না। ওই ওবিসিতে সামান্য একটা ওবিসি, আমরা কি ওবিসি সব? তারাও ভদ্র মুসলমান, শিক্ষিত মুসলমান, তারা কিন্তু আর আপনাদের সঙ্গে নেই। এবং শিক্ষিতরা অর্ধশিক্ষিত এবং অশিক্ষিতদের একসাথে জড়ো করেছে, বিরাট বড় কাণ্ড হতে চলেছে। 26টা আপনার কাছে কিন্তু একটা টেরর। এবার আপনি ভাবুন আপনি কি করে টেররাইজ করবেন আমাদের, সন্ত্রাস করবেন আমাদের সাথে, ভেবে নিন। কিন্তু আমরা এতদিন সহ্য করেছি, আর আমরা সহ্য করব না। সবকিছুর একটা লিমিট থাকে। অ্যান্ড ইউ হ্যাভ ক্রসড অল বাউন্ডস। সমস্ত সীমা পরিসীমা আপনি অগ্রাহ্য করেছেন। আর আপনারা জয় বাংলাটা কিসের? এ তো বাংলাদেশের স্লোগান, জয় বাংলা। যে আসছে সেই বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কিসের জয় বাংলা রে? জয় বাংলাটা আবার কি? আমরা বন্দে মাতরম বলি, আমরা ভারত মাতা কি জয় বলি। আর শ্রীরামচন্দ্রের কথা শুনলেই আপনাদের গা জ্বলে যাচ্ছে। এই মুখ্যমন্ত্রী, আপনার তো বলরাম বসু ঘাটে আপনার বাড়ি না, তাহলে কি রং বসু বলবেন? রং, যেমন রামধনু রংধনু করে দিয়েছেন। সব রাম, যত আপনার ভাইপোকে বলবেন যেখানে ডায়মন্ড হারবার, সমস্ত গ্রামে গ্রামে অমুকের পরে রাম, প্রত্যেকটার পরে রাম। সে মুসলমান পাড়া হোক আর হিন্দু পাড়াই হোক, রাম আমাদের ঘরের, রাম আমাদের আবেগের, রাম আমাদের প্রাণের, রাম আমাদের ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন। রাম রাম, যে খ্রিস্টান পল্লীর নাম রাম, তো তারা তো এতটা গোলমাল করছে না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমরা রাম 2 3 4 বলি, তাই না? রাম 2 3 4 বলি, মানে রাম হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। Not only Hindu existence, Ram has become a part of our national existence, international existence. সারা পৃথিবীর লোক রামকে ভালোবাসে, কারণ রাম একজন আদর্শ পিতা, আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ ভ্রাতা এবং আদর্শ মর্যাদা পুরুষোত্তম। সে একজন, মানে এত মর্যাদা পুরুষোত্তম নাম কেন? সমস্ত পুরুষের মাঝে উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম। উত্তম মানে UTTAM, ইউ ফর ইউনিক। রামচন্দ্রের উপরে আর কোনো নেই। ইউ ফর ইউনিক, টি ফর টপ, টি ফর টাওয়ারিং, এ ফর অ্যাবাভ অল, সব কিছুর ঊর্ধ্বে, আর এম ফর মাস্টার। সেই মাস্টারের অনুগামী আমরা। আমাদের শ্রীরামচন্দ্র বেঁচে থাকুন আমাদের মনে মনে। শ্রীরামচন্দ্র জীবন্ত হয়ে আমাদের মধ্যে, যে কথা বলছি না আমি, আমার কথার প্রেরণা যোগাচ্ছেন, জীবন্ত হয়ে প্রেরণা যোগাচ্ছেন আমাদের শ্রীরামচন্দ্র। সুতরাং আপনারা আসলে এমন একটা কাজ বা এমন সমস্ত কথাবার্তা বলছেন না, যে এখানে রাষ্ট্রপতি শাসন এমনি আপনারা নিজেরা ডেকে আনছে। রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে কি হবে? যা সব ভেতরে। আর আমার মনে হয় এই যে সেনা টেনা করছেন না, এই আজকে রাইটার্সদের সামনে ওইসব হয়েছে,
আমার মনে হচ্ছে এই যে ভয়ঙ্কর স্ক্যামটা দাগিদের স্ক্যাম, এক তো সংখ্যাটা অনেক কমিয়ে বলেছেন, এই স্ক্যাম থেকে চোখ ঘোরানোর জন্য, এই স্ক্যাম থেকে চোখ ঘোরানোর জন্য এখন সেনাদের গালাগাল করতে শুরু করে দিয়েছেন। কারণ আমরা বলবো এই সেনা আমাদের, সেনা আমাদের, সেনা আমাদের, ভারত মাতার পরেই সেনা। না 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 না, এরপরেও কিন্তু আরো ভেতরে ভেতরে আমার মা বলতো, ও ওর কথা আর বলিস না, বলে এক আর ভাবনাটা মন্দ। তো আপনি বলছেন সেনা সেনা, কিন্তু ভাবনাটা, বাবা এখন দাগিদের ব্যাপারে সারা পশ্চিমবঙ্গ খেপে যাবে, এতগুলো লোক চাকরি ছাড়া হয়ে গেছিল। আপনারা ভাবুন, এই যে দাগিগুলো যখন আমাদের যোগ্যদের মারছে, পিটছে, কিভাবে মেরেছে রাস্তায়, তখন আপনারা যে দাগিরা তারা বসে বসে বিরিয়ানি খাচ্ছিলেন, রসগোল্লা পান্তুয়া খাচ্ছিলেন, আর দেখছেন ওই দেখ যোগ্যরা কিরকম করছে, আরে আমরাই তো আসল করছিলেন না? হ্যাঁ, একদম ছাড়বেন না। কাদের টাকাটা দিয়েছেন সেই তাদেরকে খুঁজে বার করুন, কান টানলেই মাথা আসবে। একবার মাথাগুলোকে ভেবে নিন। এবং অলরেডি শুরু হয়ে গেছে, গ্রামে গ্রামে আমরা দেখছি ছেলেপুলেরা যাচ্ছে, কলার ধরছে কোন এক নেতা, এই টাকা বার কর, 5 লাখ টাকা বার কর, 10 লাখ টাকা, আমরা দেখে নিয়েছি। আপনারা যান, যাদের যাদের টাকা দিয়েছেন তাদের ঘর, তিনি না থাকলে কতদিন পালাবেন, তার বাড়ির লোকজনদের বেঁধে রেখে দিন। বাড়ির লোকজনদের জন্য টাকা রোজগার করা নাকি আমি জানি না, তাদেরকে বেঁধে রেখে দিন, সে ঠিক আসবে, কান টানলেই মাথা আসবে। এবার সেই কানেরা বলবে যে কোন কোন মাথার কাছে টাকা দিতে হয়েছিল। ব্যাস, দুধ কা দুধ পানি কা পানি।